তো ইসিআই দেখবে না, এটা সিও তো এটা কোনো রোল নেই এর মধ্যে। এফআইআর ডিক্লারেশন ইসিআই পাওয়ার আছে, সিও তো এটা ও আছে, অফিসার আছে, ইসিআই ডাইরেকশন অ্যাপ্লাই করতে হচ্ছে সিও কে ডিও কে, এটা পলিসি ডিসিশন মধ্যে সিও নেই। এসআইআর আপাতত স্থগিত করা হোক এই আবেদন জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জ্ঞানেশ কুমারকে চিঠিতে তিনি উল্লেখ করেছেন যে উপযুক্ত প্রশিক্ষণ ছাড়া জোর করে চাপিয়ে দেওয়া কাজ বন্ধ হোক, এসআইআর এর জন্য পর্যাপ্ত সময় দেওয়া হোক, অবলম্বন করা হোক সঠিক পদ্ধতি, এই আর্জি রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেছেন, মানুষের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে এসআইআর, পরিকল্পনাহীনভাবে আধিকারিক এবং মানুষের ওপরে চাপ দেওয়া হচ্ছে, এটা খুবই বিপজ্জনক। বিএলওদের পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া হয়নি, এত কম সময়ের মধ্যে বিএলওদের উপর অবাস্তব কাজের চাপ দেওয়া হচ্ছে, সাধ্যের ঊর্ধ্বে উঠে কাজ করতে হচ্ছে বিএলওদের, এই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তিনি আরও উল্লেখ করছেন, গতকাল এসআইআর এর চাপে জলপাইগুড়ির মালে আত্মঘাতী হয়েছেন বিএলও। এসআইআর এর শুরুতে অনেকে প্রাণ হারিয়েছেন। পরিকল্পনাহীন হঠকারী সিদ্ধান্তের শিকার মানুষ এবং নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত আধিকারিকরা আক্রমণ করে এই চিঠিতে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যথাযথ পদক্ষেপ নেওয়া হোক এই আর্জি জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচন কমিশনকে চিঠিতে উল্লেখ করেছেন, এসআইআর আপাতত স্থগিত করা হোক। কখনো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় এসআইআর প্রক্রিয়া স্থগিত করার আর্জি জানিয়েছেন, কখনো ক্যামেরার সামনে বলেছেন, আর এবার সরাসরি জাতীয় নির্বাচন কমিশনারকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই চিঠিতে তিনি উল্লেখ করেছেন, এসআইআর এর জন্য পর্যাপ্ত সময় দেওয়া হোক, অবলম্বন করা হোক সঠিক পদ্ধতি, মানুষের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে এসআইআর, অভিযোগ মুখ্যমন্ত্রীর। এর আগে একাধিকবার এই এসআইআর প্রক্রিয়া নিয়ে সোচ্চার হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছিলেন শুনুন। এই 3 মাস গভর্নমেন্ট যাতে কাজ করতে না পারে সেই জন্য আপনারা ঘুরিয়ে সুপার এমার্জেন্সি করেছেন। এটা নোটবন্দির মতো মানুষকে এসআইআর বন্দি করে রেখে, তালা দিয়ে রেখে তার অধিকারকে এরা গায়ের জোরে ভাবছে মানে পগার পার হবে, কিন্তু পগার পার তো তাদের এমনিতেই হতে হবে। আমি এখনো মনে করি এটা স্টে হয়ে যাওয়া উচিত। নতুন করে ভোট আসলেই এনআরসি করতে হবে, ভোটার লিস্টে নাম কাটতে হবে। আর ইলেকশন কমিশন আপনাকে অনেক প্রণাম জানাই, অনেক সালাম জানাই। প্লিজ দয়া করে বিজেপির ললিপপ হবেন না, প্লিজ দয়া করে বিজেপির ললিপপ হবেন না, তাহলে কিন্তু দেশের মানুষ ক্ষমা করবে না। বিজেপির বন্ডেড লেবারেরা, বিজেপির বন্ডেড লেবার লজ্জা করে না? তুমি তোমার ক্ষমতা জানো না? অমিত শাহ দাঁড়ালি করছো চেয়ারে বসে, আর হোম মিনিস্টার নিজেকে মনে করেন উনি যা বলবেন তাই হবে। বসিরহাটে সীমান্তে যে তথ্যগুলো সামনে উঠে এসেছে না, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণরূপে বেনকাব যাকে বলে সেই বেনকাব হয়ে গেছেন। দেশে ঢোকার পর, চুপিসারে ঢোকার পর তাদেরকে ভোটার কার্ড, আধার কার্ড করে দেয়া, তৃণমূলের লোকাল নেতারা এই সমস্ত দালালির কাজ করা, এই সমস্ত কিছু তথ্য প্রমাণ এক এক করে যখন বাংলাদেশি নাগরিকদের মুখ থেকে গোটা পশ্চিমবঙ্গবাসী শুনছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের গুমরটা ফাঁস হয়ে যাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে এফআইআরটাকে বন্ধ করা হোক। এ বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়া নির্বাচন কমিশন নেবে। নির্বাচন কমিশন যদি মনে করে যে আরো সময় বাড়িয়ে করা উচিত এসআইআর, নির্বাচন কমিশন করতে পারে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর রাষ্ট্রপতি শাসন জারি করে তারপরে ভোট হতে পারে, কোনো অসুবিধা নেই। বিজেপির সেক্ষেত্রে অন্ততপক্ষে আপত্তি থাকবে না।